ডিপ্লোমা ডাক্তার, তার পরিধির মধ্যে সে ডাক্তার কোর্টের ডাইরেকশন অনুযায়ী সে যাচ্ছে। এখানে সমস্যা কোথায়? তারা তো চিকিৎসা দিচ্ছে সরকারিভাবে, প্রতিটা প্রতিষ্ঠানে দিচ্ছে। আমার প্রশ্ন, এই মজলুম জাতি আমরা বলবো না, আমরা অধিকার বঞ্চিত জাতি। অধিকার বঞ্চিত জাতি কাদের দ্বারায়? যারা রাষ্ট্রের এই চিকিৎসক সম্প্রদায়ের যারা তাদের গোষ্ঠীবাদী চিন্তার কারণে এই বিষয়গুলি হচ্ছে। আমার আর একটা শঙ্কা হয় যে এই অবস্থা সৃষ্টি করার জন্য, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পিছন থেকে হয়তো এই ধরনের কার্যক্রম করতে পারে। বাংলাদেশের মধ্যে আপনারা জানেন প্রতিটা ক্যাডারের মধ্যে ডিপ্লোমা আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে না ভাই, ডিপ্লোমা কৃষিবিদ আছে না, ডিপ্লোমা ভেটেরিনারিয়ান আছে না, ডিপ্লোমা ডাক্তারদের সমস্যা কোথায়? সমস্যাটা আপনারা খুব আমাদের থেকে ভালো বুঝেন। আপনারা এই বিষয়গুলি খতিয়ে দেখে আপনাদের কাছে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমাদের এই সম্ভাবনাময় যে সন্তানগুলি আছে যারা আগামী দিনে আগামী প্রজন্মে এই প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা করবে, তাদের দিকে সদয় হয়ে আপনারা বস্তুনিষ্ঠ খোঁজখবর নিয়ে সুন্দর এই রংপুর বিভাগীয় সম্মেলন যেন আপনারা এমনভাবে করবেন জাতির বিবেককে, যারা রাষ্ট্রীয় যন্ত্রের মধ্যে আছে তাদের বিবেককে নাড়া দেয়। প্রতিষ্ঠানের নাম আমরা ডিএমএফ ডিগ্রি পাই, তাহলে ওখানে মেডিকেল আমরা যে দাবি করেছি ইনস্টিটিউট আর মেডিকেল এডুকেশন বোর্ড, এই জিনিসগুলি হলে একটু মানুষের কাছে ধারণা ভালো হয়, মান উন্নয়ন হয়। আর একটা চেইন অফ কমান্ড থাকবে চিকিৎসা, যে আমাদের যে স্বাস্থ্য সহকারী বিভিন্ন জনরা যারা কাজ করে পেরিফেরিতে, তারা রুগীগুলো উপস্বাস্থ্য কেন্দ্রে পাঠায়, আমরা স্ক্রিনিং করব, যেটা আমরা চিকিৎসা তাৎক্ষণিক দিয়ে ভালো করতে পারি করব। আমরা এমবিবিএস ডাক্তারের কাছে পাঠাবো, এমবিবিএস ডাক্তার তারা দেখার পর তারা যদি মনে করে চিকিৎসা দিতে পারবে দিবেন, আর যদি মনে করে যে না, তাহলে তারা তাদের তদুর্ধ্ব এফসিপিএস স্পেশালাইজড ডাক্তারদের কাছে যাবে। এখানে তো সমস্যার কিছু নাই, কিন্তু কাউকে কিছু করতে দিবে না, আমরা সব করব। একেবারে কি একটা অসম্ভব একটা অবস্থা। আমরা দীর্ঘ 50 বছর ধরে সুনামের সাথে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি, কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে এই স্বাস্থ্যখাতে নিয়োজিত ডিএমএফ যাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বর্তমান আমাদের চলমান যৌক্তিক 4 দফা দাবি নিয়ে কতিপয় স্বৈরশাসকের দালাল গ্রাজুয়েট চিকিৎসকদের উস্কানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারণা করে আসছে। এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসঙ্গতি সম্পন্ন কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লগ বই প্রণয়ন করতে হবে। বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী সহ বাস্তবায়ন করতে হবে। আমাদের 4 দফা দাবি কেন যৌক্তিক তার সপক্ষে ডকুমেন্ট সহ এদের সঙ্গে যুক্তি সম্পন্ন প্রেরণ করা হলো।